হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে এবং মহা সরস্বতী দেবীর মানে আজকে পূজা উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। সবাই কেমন আছেন, কি অবস্থা সবার জানাতে ভুলবেন না। আর আজকে ছিল আমার বঙ্কু সোনার হাতে খড়ি। আমি ৩ বছর এখনও হয়নি ওর। কারণ হচ্ছে একটু এক্সপ্লেন করি। কারণ হচ্ছে যখন ৩ বছর হবে ওর, তখন হচ্ছে আবার ৪ বছরে পড়ে যাবে সরস্বতী পূজা আসতে, আসতে। তারপরে আবার ৫ বছরে যখন হবে, তখন আবার ৬ বছরের কাছাকাছি হয়ে যাবে। তো এজন্য আমার মনে হলো যে এই বছরই দিয়ে দেওয়াটা শ্রেয় ওকে। কারণ ও অলরেডি হচ্ছে যে খাতা কলম নিয়ে প্রচুর আঁকাআঁকি করে। ওর খুব ইন্টারেস্ট মানে পড়াশোনার প্রতি। তো সেটাকে মাথায় রেখেই হচ্ছে মানে আমি এই বছরটাকে সাব্যস্ত করলাম। আমি বললে ভুল হবে, মানে আমরা সাব্যস্ত করলাম যে এই বছরই দিয়ে দিই। যদিও এবছর আমরা সরস্বতী পুজো দিতে পারিনি, কারণ আমাদের একজন দাদু মারা গেছেন, তো অসহ্য চলছে। তো এই জন্য আমরা কি করেছি, অনানুষ্ঠানিকভাবে হচ্ছে বাসায় পিঠে পুলি তৈরি করে ওর বাবা যেহেতু হচ্ছে যে ওর মুখে ভাত দিয়েছিল, বৃদ্ধি করে মানে পুত্রযজ্ঞ করে হচ্ছে মুখে ভাত দিয়েছিল ওর বাবা। তো আসলে বাবা মায়ের চাইতে তো হচ্ছে যে কেউ আসলে সন্তানকে উপলব্ধি করতে পারবে বা ভালো চাইবে এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই। তো এই জন্য হচ্ছে যে আমার মনে হলো, এটা আমিই বলেছি যে বঙ্কুসোনার বাবা কেন হচ্ছে যে তাকে হাতে খড়ি দিতে পারবে না। এই জন্য ওর বাবাই হচ্ছে ওকে হাতে খড়ি দিয়ে দিল। তারপরে আমিও হচ্ছে যে একটু ওকে লিখিয়ে দিলাম। তারপর হচ্ছে এই তো বাবা মা মিলেই হচ্ছে যে হাতে খড়িটা হলো। সবাই আসলে পুজো নিয়ে ব্যস্ত, কাউকে যে হাতে খড়িতে আসতে বলবো কেউই আসলে আসতে পারে না, কারণ প্রত্যেকের ঘরেই হচ্ছে শিক্ষার্থী আছে। প্রত্যেকেই হচ্ছে যার যার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোক, পারিবারিকভাবে হোক, পুজোতে ব্যস্ত থাকে। তো এই জন্য কেউই আসতে পারেনি তেমন। তো আমরা ৩ জন মিলেই হচ্ছে হ্যাপি হ্যাপি করে হচ্ছে হাতে খড়ি অনুষ্ঠানটা শেষ করলাম। মা সরস্বতী যেন আমাদের বঙ্কুসোনাকে হচ্ছে যে আলোকিত মানুষ করে দেন, মায়ের কাছে এটাই কৃপা চাই। এবং আপনারা সবাই আমার বঙ্কুসোনাকে অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন, যাতে সে আলোকিত মানুষ হতে পারে। আমার আর কিছু দরকার নাই, কারণ মানুষ তো আমরা সবাই জন্ম থেকেই মানুষ, কিন্তু আলোকিত মানুষ হওয়াটা খুব জরুরি। খুব মুক্তভাবে চিন্তা করতে পারা, স্বাধীন চেতা হওয়া, এই জিনিসগুলো খুব জরুরি। এবং অন্য মানুষদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, বিশ্বাস ভরসা, এগুলোর মূল্যায়ন করতে জানা এবং মনুষ্যত্বের গুণাবলী যাতে অর্জিত হয় সেদিকে যাতে খেয়াল রাখতে পারে সে, এই জিনিসটা আমার মনে প্রাণে চাওয়া। নারীদেরকে সম্মান করা, বাচ্চাদেরকে আদর করা, স্নেহ করা এবং হচ্ছে বড়দেরকে হচ্ছে যে সম্মান করা, এই জিনিসগুলো খুব জরুরি। এবং প্রয়োজনে যাতে যে কোনো সবসময় যে সবাইকে খুশি করতে হবে এমন বিষয়টা না, প্রয়োজনে যাতে হচ্ছে নাও বলতে পারে, প্রতিবাদ করতে পারে অন্যায়ের বিরুদ্ধে, এই জিনিসগুলো হচ্ছে যে তাকে আমি শেখানোর চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব। তো জানি না কতটুকু সে নিতে পারবে এবং তার জন্মগত স্বীকৃতিগুলো কী কী, সেই জিনিসটা আস্তে আস্তে হয়তো প্রস্ফুটিত হবে। তো আমার সন্তানের জন্য, আপনাদের সন্তান মনে করে, যেহেতু আমার পেজে আমি এই জিনিসটা খেয়াল করেছি, বঙ্কুসোনাকে সবাই ভীষণ ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। সবসময় তার ছবি দিলে, ভিডিও দিলে ভিউ হয়। তারপরে হচ্ছে যে সবাই কমেন্টে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে তাকে। তো এই জন্য আমার মনে হলো যে এই হাতে খড়ির ছোট্ট একটা ব্লগ যদি আমি তৈরি করে রাখি, এটা একটা স্মৃতি হিসেবেও থাকলো, আর সে সাথে হচ্ছে মানে আপনাদের সাথেও শেয়ার করা হলো। আমি আমার সবচেয়ে সুন্দর মুহূর্তটা আমি আমার কাছের মানুষদের সাথে হচ্ছে শেয়ার করতে চাই সব সময়। তো সব রকমের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ হচ্ছে যে পরে দেখলাম বঙ্কুসোনার বাবা একটু কালারও নিয়ে এসছে, যদিও ক্রেয়ন কালার নিয়ে এসেছিলাম আমি। তারপরে হচ্ছে সবগুলো মানে শিক্ষা উপকরণ যা যা নিয়ে আসা হয়েছে সেগুলো সবগুলো দিয়ে একটু একটু করে হচ্ছে যে ওর বাবা ট্রাই করছিল, কারণ ওর বাবা নিজে একজন আর্টিস্ট, কাম হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার। তো তার সন্তানকে সে ছবি আঁকাবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, তো বসে বসে হচ্ছে যে উনি ট্রাই করছিলেন, ছবি আঁকিয়ে দিচ্ছিলেন ওকে, ও খুব এনজয় করছিল এত কালারফুল জিনিসগুলো। ও এতদিন হচ্ছে যে কার্টুনে দেখেছে। আমি চেয়েছি ওর আগ্রহটা তৈরি হোক, মানে ছবি আঁকার প্রতি, পড়াশোনার প্রতি আগ্রহটা তৈরি হোক। ওকে আমি বড় বড় বইগুলো ধরতে দেই না, মানে এটা ওর একটা আক্ষেপ যে আমি ওকে কেন ধরতে দিই না। তো এই জিনিসটা ওর ভিতরে একটা ইন্টারেস্ট গ্রো করুক, যে বই পড়া বা তারপরে হচ্ছে লেখালেখি করা, ইয়া করা, এই জিনিসগুলো তার মধ্যে আয়ত্তে আসুক, এই শুভকামনাটাই সবসময় থাকবে। এবং আমার যে অডিয়েন্স যারা আছেন, আমার কাছের মানুষজন যারা, যাদের বেবি আজকে হচ্ছে হাতে খড়ি পেয়েছে, তাদের সকল বাচ্চাগুলোর জন্য আমার অনেক অনেক আদর, স্নেহ, ভালোবাসা রইল। আশীর্বাদ করি মা সরস্বতী যেন কণ্ঠে বিরাজমান হোক এবং তাদের শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে যে তারা তাদের জীবনে আলোকিত একজন মানুষ হয়ে উঠুক, এই শুভকামনা রইল। আর সবাই হচ্ছে প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকবেন। আর আমি চেষ্টা করেছি আসলে মা হিসেবে সকালবেলা থেকে ভোরবেলা থেকেই উঠে হচ্ছে একটু পিঠাপুলির আয়োজন করার জন্য কয়েক রকমের পিঠা বানিয়েছি। তখন হচ্ছে বঙ্কুসোনার ঘুম ছিল। তো বঙ্কুসোনার বাবাও হচ্ছে তেমন একটা সময় দিতে পারছিলেন না, কারণ ওনার হচ্ছে যে সরস্বতী পূজার ইভেন্ট ছিল। তো সারা রাত জেগে উনি কাজ করে এসে অনেক বেশি টায়ার্ড ছিলেন। তো আমি একাই হচ্ছে হ্যান্ডেল করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, টেম্পার ধরে রাখতে পারছিলাম না, অধৈর্য হয়ে যাচ্ছিলাম। তো মা সরস্বতী যেন আমাকেও একটু ধৈর্য দান করেন। হ্যাঁ,
ওই পড়াশোনাটাই পারি আমি। আমার আসলে আর গুণ বলতে হচ্ছে যে তেমন কিছু নাই। এক রান্না করতে পারি, আর এক হচ্ছে যে পড়াশোনা করতে পারি। আমাকে সারাদিন আপনি বই নিয়ে বসিয়ে দিলে আমি সারাদিন পড়তে পারবো, কোনো প্রবলেম হবে না। আমার জানার ইচ্ছাটা অনেক বেশি, যদিও ইদানিং ই-বুকটাই বেশি পড়া হয়। তো এজন্য হচ্ছে যে ওই তথাকথিত বই পড়ার যে মজাটা, সেই মজাটা ইদানিং খুব মিস করি। তো মা সরস্বতী যেন আমাকেও কৃপা করেন যে যাতে আমি হচ্ছে বই হাতে নিয়ে পড়তে পারি। এটা আমার বাচ্চার জন্য খুব বেশি উপকারী হবে। ও যখন দেখবে যে ওর মা পড়াশোনা করছে, তখন হচ্ছে ও আগ্রহী হবে। তো সবশেষে হচ্ছে যে আমরা একটু পিঠা মুখে দিলাম সবাই। মানে আমরা ৩ জনই তো আছি, ৩ জনেই একটু পিঠা মুখ করলাম। পিঠা খেলাম। বঙ্কুসোনাকে ওর বাবা একটু খাইয়ে দিল, আমি একটু খাইয়ে দিলাম। তো সব মিলিয়ে হচ্ছে যে এইভাবেই আমার বসন্ত পঞ্চমীটা কাটলো বাসাতে বসে। আর আপনারা কে কীভাবে কাটিয়েছেন জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটা মানে ব্লগটা কেমন লেগেছে এটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর এই তো আমার সন্তানের জন্য এবং আমার পরিবার পরিজনের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। আর আপনারা যাতে আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারেন, সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারেন, তার জন্য রইল অনেক অনেক প্রার্থনা ও শুভকামনা। আর সেই সঙ্গে হচ্ছে মুখে দিলেই তো বলতে হয়, আহ কি টেস্ট রে বাবা। প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন। আরও নতুন নতুন হচ্ছে ভিডিও পেতে আমার পেজটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবসময় হচ্ছে যে আমার ভিডিওগুলোর আপডেট পেতে ফলো বাটনে